আপনি যদি না জানেন আপনার সিমটা কোন ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা বা কার নামে রেজিস্ট্রেশন করা, তাহলে যদি আপনার অনেক পছন্দের অনেক শখের ওই সিমটা কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেই সিমটা রিপ্লেস করতে পারবেন না। তাই আমার কাছে মনে হয় আপনি যে সিমটা ব্যবহার করেন সেই সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা, কোন ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, এটা প্রত্যেকেরই জানা থাকা দরকার। কিভাবে সেটা চেক করবেন দেখে নেন। আপনার ফোন থেকে ডায়াল প্যাড অপশন ওপেন করবেন। এখানে লিখবেন *1600 তারপরে 1, তারপরে হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পরে যে কোনো সিম দিয়ে আপনি ডায়াল করবেন। এটা আপনি বাটন ফোন দিয়েও করতে পারবেন এবং টাচ মোবাইল দিয়েও করতে পারবেন। এইভাবে এই অক্ষরগুলো লিখে আপনি ডায়াল করবেন। এখান থেকে আমি ডায়াল করে দিলাম। ডায়াল করার পর আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন। এখন আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার এই সিমটা কিনছেন আপনার মনে হচ্ছে, সেই ভোটার আইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা দিবেন। আরো বিস্তারিত বলবো একটু পরে। এখানে আমি লাস্টের 4টা সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি, 45 এবং 57। তারপর এখান থেকে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে এখানে দেখেন একটা মেসেজ চলে গেছে এবং এখানে একটা মেসেজ আসবে। এখানে একটা মেসেজ আসবে, দেখেন এখানে একটা মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে। এই যে চলে আসছে, এটা আমি ভিউ করি। ভিউ করার পরে এই অপশনটা আমি একটু বড় করে দিই। এইভাবে একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পরে দেখেন আমার এই ভোটার আইডি কার্ড দিয়ে টোটাল 6টা সিম কিনা আছে। জিপি আছে 2টা, এই যে এখানে রবি আছে 2টা, এবং এখানে দেখেন টেলিটক আছে 1টা এবং বাংলা লিঙ্ক কিনা আছে 1টা। এখানে দেখেন এই যে 017 তারপরে স্টার দিছে, তারপরে আবার লাস্টে 3টা সংখ্যা দেখাইছে 417। মানে এইভাবে দেখাইছে, মাঝখানের অক্ষরগুলো দেখায় নাই। কি জন্য? এটা সিকিউরিটির জন্য। মাঝখানের অক্ষরগুলো যদি দেখায় তাহলে তো আপনার সমস্যা হইতে পারে। কিন্তু আপনি এই লাস্টের এবং প্রথমের অক্ষর দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন, সংখ্যাগুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সিম কোন সিমের নাম্বার এটা। তারপরে এখানে দেখেন 017 তারপরে ডট ডট, এই যে স্টার চিহ্ন দিছে, তারপরে 230 এবং এখানে রবি নাম্বার দিচ্ছে 018.462। এখানে 018 এবং 461। দেখেন এখানে কিন্তু আপনি এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন যে এটা কোন সিমের নাম্বার আপনাকে বোঝানো হয়েছে। এখন গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে আপনি বলতে পারেন যে আমি তো জানিই না কোন ভোটার আইডি কার্ড দিয়ে আমি এই সিমটা কিনছি, তাহলে আমি কিভাবে বুঝবো যে এই ভোটার আইডি কার্ড দিয়ে আমি এই সিমটা কিনছি বা এই ভোটার আইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা এখানে দিতে হবে। আপনি যদি সিম কিনে থাকেন এবং আপনার যদি 18 বছর না হয়ে থাকে বা আপনার যদি ভোটার আইডি কার্ড না হয়ে থাকে, সাধারণত আপনি হয়তো আপনার বাবার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার ওই সিমটি কিনছেন, অথবা আপনার মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে আপনার সিম কিনছেন, অথবা আপনার বড় ভাই বোন যদি থাকে তাদের ভোটার আইডি কার্ড দিয়ে বা দাদা দাদির ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি সিমটা কিনছেন। আপনার পরিবারে যে কয়জন সদস্য আছে সবার ভোটার আইডি কার্ডের লাস্টের 4 সংখ্যা দিয়ে আপনি এইভাবে ট্রাই করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এই সিমটা কিনছেন। আপনি কিন্তু ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখতে পারবেন। অনেক ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিলে বা মোবাইল নাম্বার দিলে আপনাকে দেখাচ্ছে যে আপনি কোন ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এই সিমটা কিনছেন। আমার মনে হয় যে ওইগুলো অতটা নিরাপদ না। আপনি এইভাবে চেক করবেন, তাহলে আপনি সেফ থাকতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। ফ্রেন্ডস, দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।